আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ঢাকা বোর্ড 2023 সালে HTML সম্পর্কিত, ওয়েব ডিজাইন সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার একটি উদ্দীপকের একটি অংশ আমি উপস্থাপন করেছি। এর আলোকে আমাদের HTML কোড লিখতে বলেছিল, অর্থাৎ প্রশ্নে বলা ছিল যে এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য HTML ট্যাগ কী হবে সেটা লিখতে হবে। আচ্ছা, তো এখন এখানে কিন্তু একটি টেবিল আছে, টেবিলের মধ্যে আবার দুই দিকে এখানে লিস্ট আকারে উপস্থাপিত। এই যে এটা অর্ডার লিস্ট, এটা আবার আনঅর্ডার লিস্ট। তাহলে এই টেবিলের মধ্যে যে তথ্যগুলি আছে সেক্ষেত্রে দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। টেবিলটা তৈরির জন্য টেবিল ট্যাগ, টেবিলের সাথে আরও TR ট্যাগ, TD, তাই না, এগুলি ব্যবহার করতে হবে। আর টেবিলের সেলের মধ্যে এইখানে আবার অর্ডার লিস্ট মানে OL ট্যাগ ব্যবহার করব, এখানে আনঅর্ডার লিস্ট UL ট্যাগ ব্যবহার করব, তাই না। এগুলি ব্যবহার করে আমরা এটি সমাধান করব। তো আমি এইখানে লিখে দেখাচ্ছি। তো শুরুতেই আমরা এই HTML দিয়ে শুরু করব, HTML এর ওপেনিং ট্যাগ, শেষে আবার HTML এর ক্লোজিং ট্যাগ দিব। মাঝখানে আমরা এগুলি লেখার জন্য বডির মধ্যে লিখব। টেবিলটা বডির মধ্যে যেহেতু তৈরি করব, বডির ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ লেখার পরে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। আর টেবিলের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাই না। এবং আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব সেল স্পেসিং। এই যে লক্ষ্য করি, টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 1, এই দাগগুলি দেওয়ার জন্য, এবং দাগগুলি সলিড আকারে উপস্থাপনের জন্য আমরা সেল স্পেসিং 0 দিব। সেল স্পেসিং 0 দিলে এই দাগ ঠিক এরকম হবে। আর আমি যদি সেল স্পেসিং 0 না দিই, টেবিলের দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, ফাঁকা থেকে যাবে। সেজন্য সেল স্পেসিং দেওয়া উত্তম। সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে কি সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না, দাগগুলো এরকম সলিড হবে। আচ্ছা, এইবার আমরা টেবিলের এই উপরের রোটা তৈরি করব। তো টেবিলের রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করতে হয়, এটা তো আমরা জানি। এবং TR এর মধ্যে আবার TH অথবা TD ট্যাগ ব্যবহার করব সেল তৈরির জন্য। এখানে টোটাল মিলে একটা সেল। আরেকটা বিষয়, এই লেখা এবং এই লেখাগুলির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এই লেখাগুলি বাই ডিফল্ট ডিপ আকারে, বোল্ড আকারে উপস্থাপিত হয়েছে এবং মাঝখানে আছে। আর এই লেখাগুলি সাধারণত হালকা লেখা, তার মানে এই সেলের ক্ষেত্রে আমরা TD ব্যবহার করব, টেবিল ডেটা। বাট উপরের এই দুইটা যেহেতু ডিপ আকারে উপস্থাপিত হয়েছে এবং মাঝখানে আছে, তাহলে আমরা যদি TH ট্যাগ ব্যবহার করি টেবিল হেডিংয়ের জন্য TH ট্যাগ, সেই ক্ষেত্রে TH এর আউটপুট বাই ডিফল্ট মাঝখানে থাকবে লেখাটা এবং বোল্ড হবে। তাহলে আমরা এখানে TH ট্যাগ ব্যবহার করব। এই যে TH, মাঝখানে লিখব TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে লিখব A&H কোম্পানি লিমিটেড। এবং আর একটা বিষয়, সেটি হচ্ছে এই যে আমি হলুদ কালার দিয়ে একটা অংশ রেখেছি, এটা কেন লিখলাম, কারণটি হলো এই যে এইখানে লেখাটা, এই লেখাটা কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল মিলে একটা সেল, এবং নিচে আবার দুইটা সেল, অর্থাৎ এই টেবিলে কিন্তু কলাম দুইটা। বাট উপরের এই সেলটা দুইটা কলাম একসাথে মার্জ করেছে, দুইটা কলাম মিলে একটা এখানে রো হয়ে গেছে। তো দুইটা কলাম মিলে যেহেতু একসাথে মার্জ হয়েছে, দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য এই কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব, যার ভ্যালু দেব 2। কল স্প্যান সমান 2 লিখলাম দুইটা কলাম মিলে একটা করার জন্য। এরপরে আমরা কি করব, এই TR ক্লোজ দিব, TR ওপেন, TR ক্লোজ, এটা দ্বারা টোটাল রোটা তৈরি হবে। রো তৈরির জন্য রো এর মধ্যে একটি মাত্র সেল, সেলটা TH ব্যবহার করে আমরা করেছি, এবং দুইটা কলাম একসাথে মিলে একটা করার জন্য, দুইটা ঘর মিলে একটা করার জন্য, পাশাপাশি দুইটা সেল একসাথে করার জন্য এই কল স্প্যান ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউট হিসেবে, যার ভ্যালু দিয়েছি 2, কারণ দুইটা কলাম সেই জন্য। এইবার আমরা এই মাঝখানেটা করব। তো মাঝখানেটার জন্য আবার TR ওপেন করব, এবং এই লেখাটাও কিন্তু বোল্ড বাই ডিফল্ট। তো বোল্ড আকারে উপস্থাপনের জন্য আবার আমরা এখানে TH ট্যাগ ব্যবহার করব। এইখানে বিশেষ করে TH এর এইখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট ব্যবহার হবে না, কারণ এখানে কোনো সমস্যা নাই। ছোট্ট একটি সেল নিয়ে এখানে আছে এবং এইখানে দুইটা পরপর সেল, এখানে কোনো সেল মার্জ করেনি, ফলে এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার হবে না। সেজন্য দুই দিকে TH লিখে মাঝখানে অর্ডার লিস্ট লিখব,
দুই দিকে টিএইচ লিখে মাঝখানে আনঅর্ডার লিস্ট লিখব, শেষে টিআর ক্লোজ করব, টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে কি হবে, রো তৈরি হবে। এবং রো এর মাঝখানে দুইটা সেল, তো দুইটা সেল তৈরির জন্য আমরা টিএইচ ব্যবহার করেছি। এখন যেহেতু টিএইচ ব্যবহার করেছি সেই জন্য টিএইচের মাঝখানে যেগুলি লিখব সেগুলি এরকম বোল্ড হবে এবং মাঝখানে থাকবে বাই ডিফল্ট। কিছু কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার এখানে তো মাঝখানে আছে অর্ডার লিস্ট, তাহলে আমরা এখানে অ্যালাইন সমান সেন্টার লিখব না? না, টিএইচের মধ্যে অ্যালাইন সমান সেন্টার লেখা লাগবে না। দেখলাম কিছু কিছু গাইড অবশ্যই লিখেছে, এটা ভুল করেছে, কারণ টিএইচের বাই ডিফল্ট আউটপুট এমনি মাঝখানে থাকবে, বা সেন্টার লিখতে যাব কেন, তাই না? তবে টিডি ব্যবহার করলে কিন্তু সেন্টার লিখতে হতো, যেমন এইখানে আমরা টিডি ব্যবহার করব। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে লেখা, এবার এটুকু বাকি আছে। ওইটার জন্য আবার আমরা টিআর ওপেন করব এবং এই সেলটা তৈরি করব আমরা টিডি দিয়ে। কেন টিডি দিয়ে করব, কিছুক্ষণ আগে বলেছি এটা হালকা লেখা, তো হালকা লেখা উপস্থাপনের জন্য টিডি ব্যবহার করলে হবে। টিডি বলতে টেবিল ডেটা বোঝায়, আর টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়, এগুলো তো আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি। আচ্ছা, এইবার আমরা এইটার জন্য অর্ডার লিস্ট ব্যবহার করব। অর্ডার লিস্ট ও এল, তবে অর্ডার লিস্ট আগে টিডি দিয়ে আমরা সেলটা তৈরি করব, টিডি ওপেন টিডি ক্লোজ করব, তাহলে এই ঘরটা তৈরি হবে। আর ঘরের মধ্যে কি লিখব, লিস্ট লিখব, তাই ওএল ট্যাগ ব্যবহার করব। এবং ওএল টাইপ সমান 1 দিব রোমান সংখ্যায়। কেন 1 দিব, এই যেখানে 1 2 3 আছে। এখন অনেকের মনে হতে পারে আমি যদি টাইপ সমান 1 না দিই তাহলে কি হবে না? হ্যাঁ হবে, সেক্ষেত্রে ইংরেজিতে 1 2 3 হবে, এরকম রোমান হবে না। সেজন্য আমাদের যদি রোমান সংখ্যায় আউটপুট দেখতে চাই অবশ্যই ওএল টাইপ সমান 1 এখানে ছোট হাতের আই ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে ওএল এর নিচে লিস্টের আইটেম হচ্ছে 1 2 3। তো লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা জানি না কী লিখতে হবে, ওই যে এল আই ব্যবহার করতে হবে। লিস্ট ট্যাগ ব্যবহার ইতিপূর্বে আমি শিখিয়েছি, পূর্বের ক্লাসগুলি না দেখলে কিন্তু অনেকের প্রবলেম হবে। সেজন্য আমি অনুরোধ করব বেসিক ক্লাসগুলি দেখার জন্য, আমার এই চ্যানেলে আছে কিন্তু বেসিক ক্লাসগুলি। বুকের দুই পাশে লিখব এল আই, পেপারের দুই পাশে লিখব এল আই, নোটবুকের দুই পাশে লিখব এল আই, শেষে ওএল ক্লোজ, এই যে ওএল ওপেন ওএল ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ। এবার আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি কী কারণে লিখলাম। টিডি ওপেন টিডি ক্লোজ, এটা দ্বারা এই ঘরটা তৈরি হবে, ফাঁকা একটা ঘর তৈরি হবে, সেল তৈরি হবে। এখন এই সেলের মাঝখানে লিস্ট আছে, তাই আমরা ওএল ট্যাগ ব্যবহার করে লিস্ট ব্যবহার করেছি। তা আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে। এখন অনেকের মনে হতে পারে টিআর ওপেন করেছি, টিআর ক্লোজ করব না। না, এইখানে টিআর ক্লোজ করব না, কারণ টিআর তো রো বোঝায়, তাই না? তো এই রোটা এখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, টোটাল মিলে। আমরা যেহেতু এগুলো এখানে লিখি নাই, এই লেখাটা শেষ করে তারপর আমরা টিআর ক্লোজ করব। আমরা যেমন এখানে একটা সেট লিখলাম, অনুরূপ একটা সেট এটার জন্য হবে। তো এটার জন্য কি লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, এটা ঠিক থাকবে। ওএল এর জায়গা হবে ইউএল। কেন ইউএল হবে, এই যে প্রতীক দেয়া, স্কোয়ার প্রতীক, এবং লিখব ইউএল টাইপ সমান স্কোয়ার, এটা লিখব, এই যে স্কোয়ার প্রতীক, সেই জন্য। তারপরে এই নামগুলো লিখে দুই দিকে এলআই লিখব, মানে সেম হবে, খালি একটু পার্থক্য। তো এইখানে জায়গা নাই, আমি পরের পেজে দেখাচ্ছি। যাই, পরের পেজে যাই। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ দিব, এরপরে ইউএল টাইপ সমান স্কোয়ার দিব। কেন স্কোয়ার দিব টাইপ সমান, এই যে স্কোয়ার প্রতীক, সেই জন্য। এখন অনেকের মনে হতে পারে আমি যদি এই টাইপ সমান স্কোয়ার না দিয়ে শুধু ইউএল লিখি, হ্যাঁ ইউএল লিখলে প্রতীক হবে, কিন্তু এই ধরনের স্কোয়ার পাবো না। ইউএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে বুলেট প্রতীক, গোল গোল চিহ্ন। সেজন্য আমাদের যদি আমি এই ধরনের স্কোয়ার পেতে চাই তাহলে অবশ্যই লিখতে হবে ইউএল টাইপ সমান স্কোয়ার। আচ্ছা, এরপরে মার্কারের দুই পাশে লিখব এল আই, ইনকের দুই পাশে লিখব এল আই, পেন্সিলের দুই পাশে লিখব এল আই, তারপরে ইউএল ক্লোজ করব। ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে তিনটা নাম লিখেছি, এল আই দিয়েছি, এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝাই। ইউএল এর পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট, এল আই এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা, তারপরে টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করব। আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। টিডি ওপেন টিডি ক্লোজ, এর ফলে কি হবে, ঘরটা তৈরি হবে।
ঘরের মাঝখানে কয়টা লেখা 1 2 3, তাহলে 3টা লিখবো এল আই এর মধ্যে। কিন্তু এল আই এমনি লেখা যাবে না, এল আই হচ্ছে ও এল এবং ইউ এল এর নির্ধারিত ট্যাগ। তাহলে আমাদের এটা যেহেতু আনঅর্ডার লিস্ট তাই ইউএল ব্যবহার করেছি। আমাদের ট্যাগ লেখা শেষ। এখন লাস্টে কিছু অংশ ক্লোজ করব। কি কি ক্লোজ করব? ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম রোয়ের জন্য টিআর ওপেন করেছিলাম, সেই টিআর এখন ক্লোজ করব। পূর্বের পেজে টিআর ওপেন ছিল, এখন ক্লোজ করলাম। তারপরে টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব। বডি উপরে ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। এইচটিএমএল উপরে সবার উপরে লিখেছিলাম এইচটিএমএল, মনে আছে? এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এখন এইচটিএমএলও ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা এইভাবে এইচটিএমএল কোড লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো ঢাকা বোর্ডের আর একটা চিত্র আছে, সেটা দিয়ে আমি পরের ক্লাসে সমাধানের চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।